কারা করবে না? যাদের মধ্যে হারাম হালালের বিচার নেই, যাদের মধ্যে ঈমান নেই, মুসলমান ঘরের ছেলের নেমো খারাপ হয়ে আছে, তারা গিয়ে বলবে যা আছে তাই দিই। এই যেমন আমাদের মুসলমান ঘরেরই যারা লরি চালায়, অনেক ছেলে ডাম্পার চালায় না প্রচুর ছেলে ডাম্পার চালায়, ট্যাঙ্কার চালায়। বলে মুসলমান ছেলে, আমাদের এলাকারই একটা ছেলে, আপনাদের বীরভূমের নয়, আমাদের বর্ধমানের ছেলে, হোটেলে গেছে, লরি চালায়, ঢুকেই বলছে এক কাজ করতো, এক বোতল মদ নিয়ে, মদটা খেয়ে নিল। খাওয়ার পরে হোটেলের কর্মচারীকে বলছে কি কি তরকারি আছে? মুরগি আছে, বাটার মশলা আছে, বাটার পনির আছে, সবজি আছে, কোনটা নিবে? বললে মুরগির মাংস নিয়ে আছে, মুরগিটা জবাই তো। তাকে জুতো করে মারতে হয় না? হয় না? প্রথমে হারাম খেয়েছে মদ, দিয়ে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই নাকি? যে মদ খেয়ে নিয়েছে তার লেগে তো আর কোনোটাই জিজ্ঞেস করার প্রয়োজন নেই, তোর তো সবই সমান। দুঃখ এটাই, আপনি মুসলমান, আপনার ঈমান শুনেলেন, আপনাকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করেন মাংসটা কাটা না জবাই করা। দোকানি যারা রেস্টুরেন্ট চালায়, হোটেল চালায়, তারা বলে না দাদা, জবাই করা মাংস অমুকের কাছ থেকে, অমুক গ্রাম থেকে, অমুক মুসলমান দোকান থেকে এনেছে, আপনি সার্টিফাই হলে আপনি খেলেন। কিন্তু একটা অমুসলিমের প্রয়োজন পড়ে না জিজ্ঞেস করা, প্রয়োজন পড়ে কি? কেন? তার জন্য হারাম হালাল নাই, একটা মুমিনের জন্য হারাম হালালটা অবশ্যই প্রয়োজন। ঠিক কি না? কথা বলে, আপনার জন্য প্রয়োজন নাই হারাম হালাল, শুনেলেন? আর পরে কোথায় বাঁশটা দিচ্ছি শুনে না, এই তো শুরু করলাম ঝাড় কাটতে। এবার শুনে, হারাম হালালের প্রয়োজন পড়ে, হোটেলে গিয়ে জিজ্ঞেস করে মুরগিটা কাটা না জবাই। দোকানে মুরগি কিনতে গিয়ে আপনি জিজ্ঞেস করেন দাদা মুরগিটা কাটা না জবাই। আপনি জবাই করা মাংস দিবেন যাতে আমি হারাম না খাই, মুরগিটা জবাই দেখে দিবেন। কিন্তু শুনেলেন, মুরগি যদি জবাই হয় আর ওটা যদি সুদের পয়সায় হয়, ও মাল একই হয়ে গেল। কথাটা বুঝতে পারেন? জবাই মুরগি, জবাই করা গরুর মাংস নিবেন, জবাই করা ছাগলের মাংস নিবেন, আর পয়সাটা দেখবেন না হালাল না হারাম। এখন তো আমি যদি জিজ্ঞেস করি পাকুড়িয়া মসজিদে মাতালকে ঢুকতে দিবে, আপনারা বুক ফুলিয়ে বলবেন মাতাল কখনো মসজিদে ঢুকতে পাবে না, গাঁজা খেয়ে ঢুকতে পাবে না মসজিদে। আপনারা গিয়ে বিচার করবেন, গ্রামের লোক আপনারা চিনেন, আমি কেউ কি চিনে না, আমি খালি ফুল দিয়ে যাচ্ছি, সুদ খেয়ে ফাঁস কাতারে জুম্মার দিনে নামাজ পড়ে, সুদ খায়, আতর লাগিয়ে ফাঁস কাতারে বসেছে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবির উপরে অত্যাচার করে। আপনার নামাজটা কবুল হবে কিনা আপনি আপনার মৌলবীকে জিজ্ঞেস করুন। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ে, বাবা মার সঙ্গে অপব্যবহার করে, আপনি পার পাবেন কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করুন, উলামাকে জিজ্ঞেস করুন, আপনার পছন্দ মতো ইয়াসিন কেন, পছন্দ মতো মৌলবীকে জিজ্ঞেস করুন। মুসলমান কেন না দুনিয়াবি এডুকেশন আছে না দ্বীনি শিক্ষা আছে? আজকে একটা মাদ্রাসার তালবিলকে, একটা মৌলবীকে মাদ্রাসা ছাপ বলা হয়, আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। কে? শিক্ষিত কিছু লোক যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। আমি প্রমাণ দিয়েছি, প্রুফ দিয়েছি। এই মোবাইল দেখতে পাচ্ছেন, ইউটিউবে আপনারা জলসা শুনছেন, ফেসবুকে জলসা শুনছেন। এই ফেসবুক আর ইউটিউব যারা পরিচালনা করছে, সব হারামের আওলাদরা পরিচালনা করছে, আমেরিকা, লন্ডন, ব্রিটেনে বসে। আপনাদের জানা, যেটা তাদের বিপক্ষে যায় সেই বয়ানটাকে রিজেক্ট করা। আমি 15 দিন আগে একটা জলসা করেছিলাম হুগলি ডিস্ট্রিক্টে, বয়ানটাকে ফেসবুক থেকে রিজেক্ট করা হয়েছে, ইউটিউব থেকে রিজেক্ট করা হয়েছে। কেন? আমি খালি এতটুকু বলেছি, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলো সেই শিক্ষিতরা শোনো, আমরা বলিনি। মোবাইল মিডিয়া বলছে, পেপার বলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
র্যাগিং হয়েছে, একটা ছেলে আত্মহত্যা করেছে। তারপরে মিডিয়া ঢুকেছে, মিডিয়া ঢুকে তথ্য দিচ্ছে মিডিয়াওয়ালারা, সেখানকার বাথরুমে, সেখানকার বিল্ডিং এর পাশে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, সেখানে আরো মদের বোতল পাওয়া গেছে, হিরোইন পাওয়া গেছে, বিভিন্ন তথ্য তারা দিয়েছে। আমরা মৌলবীরা দেখতে যাই, আমি তাদের কথাটাই নকল করছি। এই কথা বলেছি, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসা বার করো যে মাদ্রাসার পায়খানা থেকে নিরোধ পাওয়া গেছে, যে মাদ্রাসার শিক্ষকের বেডিং থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, তার জুতোর মালা পরবে শওকতের বেটায়। যে চ্যালেঞ্জ দিলাম। আমরা মাদ্রাসা ছাপ জিনা করতে পারি না, ওই জন্য আমরা মাদ্রাসা ছাপ আমরা ব্যভিচার করতে পারি না, আমরা মাদ্রাসা ছাপ আমরা র্যাগিং করতে পারি না, আমরা মাদ্রাসা ছাপ আমরা বলাৎকার করতে পারি না, আমরা মাদ্রাসা ছাপ ইমাম আমরা বলাৎকার করতে পারি না। হাজার হাজার শিক্ষিত জিনায় লিপ্ত হয়ে আছে, হাজার হাজার শিক্ষিত ব্যভিচারে লিপ্ত হয়ে আছে। আজকে বড় কষ্ট লাগে, আপনি কাকে শিক্ষার কথা বলছেন? এই মৌলবীদিকে, মাদ্রাসা ছাপকে? তো দেখে লাভ, আপনাকে দেখিয়ে দেব। আগে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার আগে, উলামাদের আলেমদের বিরুদ্ধে কথা বলার আগে, হে শিক্ষিত সমাজ, তুমি আগে প্রশ্ন করো ওই শিক্ষিত লোকদিকে যারা নিজেদের মা বাবা দিকে বৃদ্ধাশ্রমে নিজের মা বাবাকে রেখে এসেছে। আমাদেরকে প্রশ্ন করা, যারা মা বাবাকে বৃদ্ধ আশ্রমে রেখে এসেছে, ভাত দেয় না, চাকরি করে, নিজেদিকে বলে শিক্ষিত লোক। কোরআন তাদের জন্য বলেছে বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আপনি কি বলছেন? শিক্ষা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার সাথে সাথে আদর্শ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি ডাক্তার হয় আর আদর্শ না থাকে, গরু ছাগলের থেকেও খারাপ। আমাদের মতো মৌলবীর কাছে, ইসলামের কাছে। আপনার ছেলে যদি প্রফেসর হয়, সে যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার যদি না করে, নিজের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করে, ওর থেকে গরু ছাগল ভালো। কুকুরকে যদি পালেন, রাগ করেন না, মানুষের সঙ্গে কুকুরের তুলনা করা যাবে না। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কুকুরের একটা গুণ শুনেলে, আপনি যদি বলেন কুকুরকে পেলে সেখানে খাবার দিয়ে যদি চলে যান কলকাতা, 3 দিন পরে আসবেন, খাবার রইল, কুকুরটা মালিক না আসা পর্যন্ত দরজা থেকে লড়বে না, আর কেউ কি প্রবেশও করতে দিবে না, জীবন দিয়ে দিবে। কিন্তু দুঃখের বিষয়, মানুষ এত হিংস্র, কেউ কি যদি বলেন আমার ঘর দোর সব দেখবি, আলমারিতে কাগজপত্র আছে, আমি এখন 3 মাস লন্ডনে চললাম, না হলে আরবে চললাম, তোর দায়িত্বে রইল, ঘুরে এসে দেখবে ঘর জমি সব তার নামে হয়ে গিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন ভুল, তাহলে আপনাকে প্রমাণ দেবো। 5 ওয়াক্তের নামাজি আমাদের সমাজের মাকে সিউড়িতে ডাক্তার দেখাবো বলে নিয়ে গিয়ে জমিগুলো নিজের নামে লিখে দিয়েছে। খুঁজে নেন আপনার এলাকায়, মাল থাকবি। আমাদের বর্ধমানে আছে, আমি নাম করবো না কোন জায়গায়, মাকে ভাইকে ফাঁকি দিয়েছে, ভাইকে ফাঁকি দিয়েছে, দিয়ে মসজিদে 5 কাতারে তসবিহ নিয়ে তসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরে যা তো সুবহানাল্লাহ বার করবে, জুতো মেরে তোমার নামাজ বার করবে। এ তো মুসলমান কম, এটাই ভেবে নিয়েছে। তসবিহ কর, মসজিদে যা, আর কোরআন পড়, নামাজ পড় 5 ওয়াক্তের, এটার নাম ইসলাম। ভুল পথে আছে। যেও যদি বলে নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত এগুলোই হচ্ছে ইসলাম, এর বাইরে আর কিছু নাই, আপনি ভুল পথে আছেন। ইসলাম মানে হচ্ছে পুরো একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, পুরো জীবন ব্যবস্থা। আপনার খাওয়াটাও, আপনি খেতে বসেছেন, আপনাকে খোঁজ নিতে হবে খাবারটা হালাল কি প্লেটে এসেছে। আপনি পায়খানায় প্রবেশ করছেন, দোয়া পরে প্রবেশ করতে হবে, ওটাও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দস্তরখানে বিছিয়েছে, আপনার বিবি দস্তরখান দেয়নি, আপনাকে টুকতে হবে, এই দস্তরখানটা নিয়ে এসো, আপনাকে টুকতে হবে। বিবির যদি ইসলাম বিরোধী কাজ হয়, আপনাকে টুকতে হবে। এটা কিন্তু ইসলামে না, এটা করো না। কিন্তু বলবো দুঃখের কথা, আমাদের সমাজ তো
কিসে চলে? বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ যত হাদিস শোনাবেন এই হাদিসগুলো একটাও চলবে না, সব রিজেক্ট কওমের কাছে। আমাদের কওমের কাছে সবথেকে ভালো হাদিস হচ্ছে হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। ওটা দারুণ হাদিস, ও হাদিস মানতেই হবে। কেন? বউ বলেছে, বইয়ের গোলাম বউ বলেছে। আমি বাস্তব সত্য কথা বলছি, কসম খাবো না, তবে আমার কুরসাই গেলে আমি প্রমাণ দেব। বিয়ের দিন ঠিক হচ্ছে, কি বলছে জানেন? ছেলের বাপ ফোন লাগাইছে, হ্যাঁ বলছে যে শনিবার বিয়ে হবে। হ্যাঁ শনিবার কি গো? শনিবার যে শনি লেগে যাবে। এই হাদিসটা কোথায় আছে? বলে ওটা আমার বইয়ের হাদিস। বউ বলেছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আমি বলি শনিবার যদি তোমার বাপ মরে তাহলে মাটি দেওয়া যাবে না, শনি লেগে যাবে কবরে। কার হাদিস? মেয়েদের হাদিস। আমাদের মৌলবী দল আমাদের কাছে যদি জিজ্ঞেস করে সব দিনটাই সমান। এই আকীদা নিয়ে কেউ যদি ছেলে মেয়ের বিয়ে দেয় আর আমরা মৌলবীরা জানতে পারলে সেই বিয়েটাও খাওয়া হারাম। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। কেন? আপনি হাদিস, কোরআন, নবীজি, সুন্নাহর উপরে এখন তো আবেগে ইসলাম করছে লোক, তো কোরআন হাদিস মানে না। আবেগ বুঝেন? আবেগ আলাদা জিনিস। এই যেমন ভালোবাসা, ভালোবাসা খারাপ না ভালো? কথা বলেন। প্রেম ভালো না খারাপ? প্রেম করা ভালো জিনিস, প্রেমের ভাগ বাটোরা আছে। প্রেমের ভাগ বাটোরা আছে, আছে না নাই? ভাগ বাটোরা আছে। যেমন বলে দিই, আমাদের দেশের লোক বলে, অনেকজন বলে, হে এরা অমুক, এরা তমুক, নবীজিকে ভালোবাসে না, নবীজির সম্পর্কে এরা খারাপ ধারণা রাখে। নাউজুবিল্লাহ। সবাই একবার বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করছে নবীজি কি, নবীজি কেমন? নবীজি কেমন যদি আমাদের কাছে জানতে হয় তো আমাদের থেকে ভালো, মৌলবীদের থেকে ভালো, কোরআনের থেকে ভালো পৃথিবীর কেউ সবক দিতে পারবে না। কোরআনের থেকে ভালো সত্য কিতাব পৃথিবীতে আর কিছু না। কোরআন নিজে বলছে, কোরআন নিজে বলছে, আল্লাহ বলা করাচ্ছেন নবীজিকে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোরআন এটা সূরা মারিয়াম, সূরা কাহাফ একবারই শেষ আয়াত। নবীজি আপনি বলুন, আমি হচ্ছি তোমাদের মতো একজন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার কাছে আল্লাহ ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠাই না। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি নবী ওই আল্লাহরই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। बोलचे ये मौलवी काफिर है। क्यों? क्योंकि नबी हमारे जैसा आदमी बता दिया। बोले नहीं, नबी को अल्लाह अपने नूर से बनाया। नाउजुबिल्लाह बोले, যদি এটা সত্য হয় প্রমাণ শুনেন। আল্লাহর বড় ক্ষমা আছে, কথা বলে, কথা বলে না কেন? এই আল্লাহ ছোট বড় হয়? আল্লাহর বড় ক্ষমা নাই। এই দলিলটা এটার মানেটা পড়লেই বুঝতে পেরে যাবে আল্লাহর বড় ক্ষমা আছে নাকি, আল্লাহকেও কি জন্ম দিয়েছে নাকি, আল্লাহকে কেউ জন্ম দিয়েছে নাকি, সব পেয়ে যাবে। যদি আল্লাহর বড় ক্ষমা না থাকে, আল্লাহ যদি নিজের নূর থেকে নবীকে তৈরি করে, আল্লাহর ওজন ধরলেন 1 কেজি, এটা উদাহরণ দিচ্ছি। যদি আপনার 1 কেজি থেকে 200-250 গ্রাম কেটে যদি নবীকে তৈরি করে, আল্লাহ বেড়ে গেল না কমে গেল? কথা বলে না? আল্লাহ কমে গেল। আর আল্লাহর বাড়া কমানা, ওই জন্যই তো বলছে হাম আশিকে রাসূল হ্যায়। আশিকে রাসূল ভালো, ভালো ভাষা শুনে লাও। বলে ये देवबंदी है, ये वहाबी है, वहाबी लोग ये नबी से मोहब्बत नहीं करते।
नाउज़ुबिल्लाहि मिन ज़ालिक। अब सुनो मोहब्बत किसे कहते हैं, हम बता देते हैं। तुम इतना मत चिल्लाओ यार, नस फट जाए। এত চিল্লায় কি বুঝলি? নবীর মোহাব্বত। আপনারা বউকে ভালোবাসেন না বাসেন? সবাই বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাকে সবাই ভালোবাসবেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। মাকে ভালোবাসি কি? মা আর স্ত্রী। কেউ যদি নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা জুতো করে মারবে না? মারবে না? হে আটপুরের বেটা, আমাকে মা বলবি? এ মা বলা যাবে বউকে? কথা বলা যাবে? ওটা কিন্তু ভালোবাসা। মায়ের ভালোবাসা, মায়ের জন্য আমার জান কুরবান, মা যা বলবে আমি সেটা শুনবো, মায়ের জন্য আমার প্রাণ কুরবান। মায়ের জন্য কেউ বললে আমি এতটুকু মেনে নিতে পারবো না। আমার জন্মদাতা মা, মায়ের ভালোবাসায় একদিকে, মা আর বিবির ভালোবাসায় আসমান আর জমিনের সমান পার্থক্য আছে। আসমান আর জমিনের যতটা পার্থক্য, বিবি স্ত্রী আর মায়ের ততটা পার্থক্য। মা আলাদা ততটা ভালোবাসার, স্ত্রী আলাদা। ওই রকম আল্লাহ এবং নবী শুনে নাও, কেউ যদি একটা স্থানে বস করাও, 24 পরগনার না হাওড়ার এক মাল আছে, গজল গেয়েছি। ষষ্ঠাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে যিনি আল্লাহ তিনি হচ্ছেন নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং নবীর মধ্যখানে আল্লাহ যে দেওয়ালটা দাঁড় করিয়েছেন, সেই দেওয়ালটার নাম হচ্ছে দরুদ। আমরা সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি নবীর উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের মানে হচ্ছে, ওগো আল্লাহ তুমি রাসূলের উপরে রহমত বর্ষিত করো। যিনি আল্লাহ তিনি নবী হলে দরুদের প্রয়োজন পড়তো না। যিনি আল্লাহ তিনি নবী হলে কোরআনের প্রয়োজন পড়তো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি গায়বের খবর জানতেন, আলিমুল গায়ব হতেন, কোরআনের প্রয়োজন পড়তো না। কোরআনটা হচ্ছে অজানা কথা নবীজির কাছে জানানো হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কথা নবীজি জানতেন না, তার 1 নম্বর দলিল সূরা ইউসুফ খুলবেন, প্রথম পৃষ্ঠায় সূরা খুলবেন, মানে কোরআন যাদের কাছে আছে বাড়িতে পড়বেন। আল্লাহ বললেন, হে নবী, তোমাকে আমি ওহীর মাধ্যমে, তোমার পূর্বে একজন নবী গুজরে গেছে ইউসুফ, তার বৃত্তান্ত জানাচ্ছি। এর মধ্যে পৃথিবীর মানুষের জন্য কি আছে? নসিহত রাখা আছে, উপদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যারা দান করেছে, কিছু উপদেশ আছে, কিছু মানুষের জন্য দৃষ্টান্ত আছে। দৃষ্টান্ত কারা? যে সমস্ত বেঈমান, যে সমস্ত কাফির, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকাব দিয়েছে, সেগুলো হচ্ছে তোমাদের জন্য দৃষ্টান্ত। দেখো, ফেরাউন পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত, নমরুদ দৃষ্টান্ত, নূহ নবীর বিবি, লূত নবীর বিবি, এগুলো হচ্ছে পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত। আজকে যেমন ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, 12ই রবিউল আউয়ালের মাস আসছে, মানুষ রেডি, ফেসবুকে সব সময় আসছে পোস্টে। কি আসছে জানেন? আগামী 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী। আমি জন্ম থেকে শুনে আসছি ঈদ হচ্ছে দুটো। কটা? কথা বলো না, ঈদ কয়টা? দুটো। ঈদুল ফিত্র, ঈদুল আযহা, তাই তাই। তৃতীয় ঈদ ঈদে মিলাদুন নবী। এই মৌলবি কটায়? গোটকাখোর মৌলবি। আমি বললি আমাকে কালকেই গালি দিবে। গুটকাখোর মৌলবি বয়ান করছে, जो लोग ईद मिलादुन नबी को बिदात कहेंगे वो वहाबी है, वो काफिर है, वो जहन्नमी है। আমি তো খালি চিন্তা করছি আল্লাহ জাহান্নামের কন্ট্যাক্টটাই হারাম করে দিয়ে আল্লাহ দিয়েছে। সবাই জাহান্নামী, খালি ও জান্নাতে যাবে। কষ্টের বিষয়। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যারা মুসলমান ভাই এসে বসেছেন, আপনার বাড়ির পাশে কোন হিন্দু ভাইকেও জাহান্নামী বলতে পাবেন না। কেন?
মরার পূর্বে সে যদি ইসলাম কবুল করে ঈমান এনে আল্লাহর কাছে মুমিন হয়ে যায়, কিয়ামতের দিনে তোমাকে লাঞ্ছিত করা হবে, বেইজ্জতি করা হবে, তুমি জাহান্নামী বলবে। আপনি এতটুকু বলতে পারেন এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজগুলো করলে, শিরিক করলে, কুফরি করলে, এই কাজ করলে, এই রকম ভাবে চললে আপনাকে জাহান্নামে যেতে হবে। ডাইরেক্ট কেউ কি জাহান্নামী বলা যাবে না, মোটেই না। মরার পূর্বে ঈমান আনতে পারে, মরার একদিন আগে ঈমান আনতে পারে। ফেরাউন যে নিজেকে আল্লাহই দাবি করেছে, এই গুটখাখোর মৌলবীগুলোর জানা দরকার যে ফেরাউনের কাছে যখন আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছেন, মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ যে নিজেকে আল্লাহই দাবি করেছে, যে নিজেকে বলছে আল্লাহ রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় রব কেউ নেই, আমার থেকে বড় দাতা কেউ নেই, আল্লাহ তাকে আমি কিভাবে দাওয়াত দেব? আমার আল্লাহ মুসা নবীকে শিখিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করে দাওয়াত দেবে? কুলু কাওলান লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, কখনো তুমি তাকে কুটি কথা বলো না। মুসা নবীকে শিক্ষা দিলেন নরম করে বলো, বিনয়ী ভাবে বলো। আমাদের দাওয়াতের সাথীরা যখন দাওয়াত দিতে যায় কি করে বলে? ভাই সালা নামাজ পড়ি না কেন ভাই, চল চল মসজিদ চল, এরকম বলে? এরকম বলে কেউ নামাজ পড়তে যাবে না, মারবে, ঘুরিয়ে বলবে, মারবে। কিভাবে বলে? আসসালামু আলাইকুম ভাই, আমরা মসজিদ থেকে এলাম, এইখানে আড্ডা মারছেন, এই দিন পেরিয়ে যাচ্ছে, আপনার কদিনকার জীবন, চলুন ভাই মসজিদে আপনি মাগরিবের সময় আসুন, কিছু আলাপ আলোচনা হবে, বলে না বলেন? সেখানে গিয়ে আলাপ আলোচনা হয়, আমির সাহেব বুঝাই, ইমাম সাহেব বুঝাই, ভাই নামাজ না পড়লে গুনাহ হবে, ভালো কাজ করতে হয়, আপনাকে দাওয়াত দেয়। এই নরম ভাবে দাও, নরমে কাজ হয়, গরমে কাজ হবে। আর আপনি যদি ডাইরেক্ট বলে দেন অমুক জন জাহান্নামী, এই দল কত জাহান্নামে যাবে, আর আমরা খালি জান্নাতে যাব, হ্যাঁ বুঝে করব। ও জানেও না জাহান্নাম জান্নাত পার্থক্য কি, কেন? ও তো গুটখাখোর, সিন্নিখোর। এই ঈদে মিলাদুন নবী শুনেলেন, আমি মৌলভী শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, সম্পূর্ণ বেদাত। নেকির উদ্দেশ্যে যারা করবে, এর থেকে বড় বেদাত কিছু নাই, বরঞ্চ গুনাহ হবে। যারা নেকির উদ্দেশ্যে যে করতেই হবে, নেকি আছে না, কে বলবে? দলিল দিচ্ছে কিছু সুন্নি গুটখাখোর মৌলভী, কি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিয়াম করেছেন, তিনি বলেছেন মিলাদ করা যাবে, অথচ ওই বইটা উনি লেখেননি। দলিল দিচ্ছে। আর যদিও লেখে থাকে, আমি শওকতের বেটা কারি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যদি ওটা হাদিস কোরআন না হয়, যদি ওটা হাদিস কোরআনের দলিল না থাকে, ওটা তিনার ব্যক্তিগত মত হতে পারে, ওটা ইসলাম নয়। আমাকে একজন ফোন করেছে, কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে একজন বড় আলেম, কি নিয়ে? যে আশিক ইলাহি মিরাটি সাহেব, তিনার একটা বইতে লিখেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে আর মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে কি লিখেছেন? আলা হযরত। আমি বললাম এটা শরীয়ত নয়। আশিক ইলাহি মিরাটি সাহেব লিখতে পারেন, ওটা ইসলাম নয়। ওটাকে যে মৌলবি বলবে ওটা শরীয়ত, আমি সেই মৌলবির বিরুদ্ধে, তাতে আমার বাপ হলেও তার বিরুদ্ধে যাব। ওটা শরীয়ত নয়, ওটা তার ব্যক্তিগত মত, ওটা ইসলাম নয়, ওটা তার ব্যক্তিগত মত, ওটা কোরআন আর হাদিস নয়, ওটা তার ব্যক্তিগত মত। আর ব্যক্তিগত মতটা ইসলাম নয়, ঠিক কি না কথা বলে? আমি যদি একটা ব্যক্তিগত মত দিই, ওটা ইসলাম নয়, কোরআন হাদিসের বিরুদ্ধে হলে এটাকে ছুঁড়ে ফেলে দেন, আপনি গ্রহণ করবেন। কষ্টের বিষয় তো এটাই। দলিল, দলিল কি? এই গুটখাখোর মৌলবীগুলো দলিল হচ্ছে বাপের বই, নানার বই, দাদর বই আর অমুকের বই। কষ্টের বিষয়। আমি বলেছি, এই তো ফোন করে বলছে হাম মাসলাকে আলা হযরত को मानते हैं, तो फिर तुम तो इमाम अबू हनीफा को नहीं मानते। ये बताओ, तुम इमाम अबू हनीफा को मानते हो कि इसको मानते हो? ये तो पहले साफ कर लो। কষ্টের বিষয়। আমি কারোর বিরোধী নয়, কিন্তু কেউ কেউ জাহান্নামী বলার আগে, কোন ইবাদত সৃষ্টি করার আগে নিজের ব্রেন আর বুদ্ধিকে খাটা।
যে এটা কোরআন বিরোধী না ইসলাম বিরোধী না এটা শরীয়ত না শরীয়তের বাইরের কথা। আজকে কষ্ট লাগে যদি বলেন আমি এক্ষুনি প্রমাণ দেবো, আমার মোবাইল আছে, আমি আপনাদেরকে শুনিয়ে দেবো এক্ষুনি চালিয়ে। কোথায়? বর্ধমান টাউন। 1 বছর আগে, আজকে 1 বছর হতে চলল, ঈদে মিলাদুন নবী হিন্দি গান চাপিয়ে ডিজে বক্স বাজিয়ে ঈদে মিলাদুন নবী পালন করছে, নবীর ভালোবাসা। এদিকে ঝাঁটা জুতো মারার লোক আছে। ঈদের দিনে মিলাদুন নবী সিন্নি পাকাও, পোলাও পাকাও। বলে হ্যাঁ পাকাতে হবে তো, দুধকাখর মৌলবি গুলো তো ওই করি প্যাক চলে, তাহলে তো চলবে না। আমি বললে খারাপ মৌলবি, এ জাহান্নামী। আমার আর আমার বাপের নাম রেখেছে মুশরিক আর জাহান্নামী, কাফের আমার নাম রেখেছে। ভালো জিনিস আলহামদুলিল্লাহ। আমি যদি কাফের না হয় এটা তোমার উপরে বার্তাবে, তুমি আল্লাহর কাছে জবাব দিবে। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, আমার কাছে প্রমাণ আছে, কওমের সামনে শোনানো যাবে না। মৌলবীর উপরে অন্য জাতিরা ঘৃণা করবে। নাম হচ্ছে মুফতি রফিকুল ইসলাম চিশতি, আমার কাছে তার ফোন নম্বরও আছে। হোয়াটসঅ্যাপে ফোন করে মা বোন তুলে আমাকে গাল দিয়েছে, মা বোন তুলে। আমি এখনই শোনাতে পারি কিন্তু শোনাবো না, রেকর্ডিং হচ্ছে। অন্যান্য কম খুবটা আমাদের গায়ে পড়বে, জ্ঞান 100টা মৌলবী গাল দিয়েছে। তারা বলছে হাম আহলে সুন্নাতুল জামাত। শুনেলেন? এগুলো হচ্ছে বেদাতি, এগুলো হচ্ছে গুটখাখোর। যদি আসল আহলে সুন্নাতুল জামাতের উপরে কেউ আছে তো ইনশাআল্লাহ আমরাই, বাকি কেউ নেই। এ ভুল বলছে। আপনি যদি সুন্নতের উপরে পাবন হন, আপনি সুন্নতের আহলে সুন্নাতুল জামাতে আছেন। কষ্টের বিষয়, সকলে নিয়ত করুন আজ থেকে কেউ নামাজ ছাড়বো না। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজটাকে বড় কষ্ট লাগে। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, দুবরাজপুর আপনাদের কাছে না কাছে নয়, কথা বলে দুবরাজপুর কাছে, সিউড়ি কাছে। লক্ষ্য করবে ঈদে মিলাদুন নবীর দিন 1 ওয়াক্তের নামাজ পড়ে না, 1 ওয়াক্তের নামাজ পড়ে না। কিন্তু সেই দিনে বলছে হাম নবী কে আশিক, नबी तो हमारे जिस दिन दुनिया से चले जाएंगे उसी दिन अपने जिंदगी के आखिरी वक्त के आखिरी नमाज 2 सहाबियों के कंधे पे अपने हाथ रखा और लेके गए अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को, और आखिरी वक्त में आखिरी वक्त की नमाज हमारे नबी जी ने वो भी नहीं छोड़ा। जो बोले सुभान अल्लाह। শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে গিয়ে নামাজ আদায় করেছে। আর তুমি বলছো হাম আশিকে রাসূল হে, হারাম করে 1 ওয়াক্তের নামাজ না। কি আছে? আন্ডার প্যান্ট পরে ড্যান্স, আন্ডার প্যান্ট পরে নাচ, এটাই আছে। আমি তো বলবো আপনি খোঁজলেন। বড় কষ্ট কোথায় জানেন? আপনি চলুন আমার সঙ্গে বোম্বেতে চলুন। হাজি আলীতে লম্বা লাইন লেগে আছে ভিখারিদের, বড় বড় শেখ আর আর্টিস্টরা ভেতরে ঢুকে গিয়ে বাবার কাছে, হাজি আলী বাবার কাছে চাইছে, বাবা हमारा और 2 फिल्म दे दो, बाबा हमारे को बच्चा दे दो, बाबा हमको माल दे दो। আর যখন তারা বেরিয়ে আসছে রাস্তার ভিখারিরা তাদের কাছে চাইছে, বাবা अल्लाह के नाम पे दे दो, अल्लाह के नाम पे दे दो। ভিখারিরা চাইছে ওর কাছে, আর ও চাইতে যাচ্ছে ওর কাছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তাহলে যদি বাবার কাছে সব পাওয়া যাবে, ভিখারিরা তোদের কাছে হাত পাতবে কেন? তুই ভেতরে ঢুকলি তো কোটিপতি হয়ে যাবে। কষ্টের বিষয়। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক সবাই নিয়ত করুন, আর কেউ কি মানবো না? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দের কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই। আপনি আমাকে বলতে পারেন হুজুর আমার লেগে দোয়া করবেন, আমি দোয়া করবো আল্লাহ আপনার মালে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, সন্তানকে ভালো রাখুক, পরিবারকে ভালো রাখুক, আমি দোয়া দেব। একটা আলেমকে আপনি দোয়া নিতে পারেন, কোনো অসুবিধা নাই, দোয়া করবেন। কিন্তু আমি দেখলাম, আপনারা দেখুন ফেসবুক খুলে পাবেন, আমার কাছে আছে, আমি সে মালের ফটো রেখে দিয়েছি। আনোয়ার সরকার আর এক মাল বেরিয়েছে এরকম মোজ বাংলাদেশে। সে বলছে আমার আল্লাহর জালালিয়াতের কসম, আমার জান আজরাইল আসবে না কবজ করতে, আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমান চলে গেছে, কলমা পড়তে হবে, ফিরে আসার লেগে। কত বড় দুর্নীতিবাজ কথা! এই লোকের মুরিদ আছে,
বলছে আমার এখন বর্তমান মুরিদ হচ্ছে 17,000। আমরা আল্লাহ মুরিদ হয়েছে। এখন আপনারা সাধারণ মানুষ, আমরা আলেম উলামা, প্রশ্ন আপনাদের থাকবে, এতগুলো মৌলবি এত কথা বলছে, কোন মৌলবির কথা মানবো? ঠিক কি না কথা বলে? হ্যাঁ, আপনাদেরকে বলে দিই কোন মৌলবির কথা মানবেন। এখানে এমন কোন লোক আছে সকালবেলায় গিয়ে পচা টমাটোর কিনে, কি বলেন কথা বল, কানা বেগুনটা কেউ কিনবে? বেগুনটাকে ঘুরি ঘুরি দেখবে মাছটাই কেন? কানা বেগুন আনলে বউ কি বলবে? তুমি কানা কি গো দেখতে পাও না কানা বেগুন এনেছো? বউ বলবে না? বলবে না। আপনি ঘুরি ঘুরি কানা বেগুন নেবেন না, ভালোটা নেবেন, ভালো টমাটার নেবেন, ভালো ধনেপাতা নেবেন, ভালো কাঁচা লঙ্কা নেবেন, ভালো ফুলকপিটা নেবেন। ওটা বুঝতে পেরেছেন যে এটা ভালো ফুলকপি, এটা বুঝতে পেরেছেন এটা ভালো টমেটো, এটা বুঝতে পেরেছেন এটা ভালো মাছ, আর এটা বুঝতে পারেন না এই মালটা 2 নম্বরই। বড় কষ্ট লাগে যদি বলেন কি করে বুঝবো। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো তোমাদের মধ্যে কিছু এমন মৌলবি থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে। তারা নিজেদের পেটেতে খাবার নয় আগুন ছাড়ায় আর কিছু ভরে না। তাদেরকে কিয়ামতের দিনে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব। আপনি এটা ভাবেন না যে ইয়াসিনকে বেইজি দারুণ ভালো মানুষ, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। প্রতারক, সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, 100টা মৌলবি ধরা পড়বে। ওই জন্যই তো আমাদের কাছে ফতোয়া নিতে আসে অনেকজন। আমার মাদ্রাসায় সেদিন একজন আমাদের ভাই হয় বসে বলছে, আচ্ছা অলদিনী বিড়ি খাওয়াটা কি? আমি তো বলতে পারবো না। আমি কাকে জিজ্ঞেস করেছি? বলে আমি জিজ্ঞেস করেছি একজনকে। কি বলেছে? বলে একটা মৌলবি বলেছে মকরুহ। আমরা সে খাই তো? বলে না সে খাই। আমি তাহলে তাকে জিজ্ঞেস কর তুমি খাও না কেন? আপনাদের কি বলছি, আপনাদের ইমাম সাহেব যদি সকালবেলায় উঠে চায়ের দোকানে বিড়ি খায়, নামাজ পড়বেন পেছনে? কথা বলে না? সঙ্গে সঙ্গে মসজিদে মিটিং ডাকবে, ইমামের পেছনে নামাজ হবে না, তাড়িয়ে দিই। ইমাম সাহেব বিড়ি খেলে হারাম, তার পেছনে নামাজ হবে না। আর 100টার মধ্যে 80টা মুসল্লি নামাজ পড়ছে, ঠিক কি না কথা বলে? আবার অনেকজন আছে বিড়ি না খেলে সকালবেলা হাগা হয় না, হাগতে বসে বিড়ি খায়। মাদ্রাসায় চলে যাবেন সকালবেলা, দিয়ে বলবেন পায়খানা ঘরে বসে বসে কি কি করা যাবে, খাওয়া যাবে, কি বুঝলেন, খাওয়া যাবে, কথা বলা যাবে, এগুলো হাদিসে আছে নাকি জিজ্ঞেস করবেন। কথা বলা চলবে না, খাওয়া যাবে না পায়খানা ঘরের ভেতরে, কোনো কালাম পাঠ করা যাবে না পায়খানা ঘরের ভেতরে, নিষিদ্ধ। চুপচাপ দোয়া পড়ে পায়খানায় ঢুকবে, পায়খানা হয়ে যাবে, দোয়া পড়ে বেরিয়ে যাবে। কেন? পায়খানা ঘরের ভেতর হচ্ছে শয়তানের আড্ডা। ভেতরে ও তো হাগাই হবে না, ও এমন অভ্যাস করেছে বিড়ি না খেলে। তার নাম হচ্ছে বিড়িখোর। ওহো, মৌলবি খেলে তার পেছনে নামাজ হবে না, মৌলবি সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, তুমি খেলে তোমার নামাজ আরামসে হয়ে যাবে। বিবেককে জিজ্ঞেস করুন, আমি হারাম ফতোয়া দিতে আসি। বিবেক আমাকে মুর্শিদাবাদে ফতোয়া জিজ্ঞেস করেছে, বিড়ি বাঁধা হারাম না হালাল? আমি বলেছি যে বড় লোকের বড় বড় কোম্পানিগুলো আছে, যে মৌলবি হারাম বলেছে তার লেগে ফতোয়া দিতে বলা গে। তাদের পয়সা, যাকাতের পয়সা চলে আসছে মাদ্রাসা, অত সহজ নয়। সুদখোর, সুদখোরের মুখের উপরে সুদখোর বলাটা খুব কঠিন। আমি ইয়াসিন, হ্যাঁ, একজন আমার মাদ্রাসায় 10,000 চাঁদা দেয়, সুদ খায়। আমি ভয়ে বলতে পারলাম না, কেন আমার 10,000টা চলে যাবে। তো আমার মতো মৌলবীকে মারবে না? মারবে না ফেরেশতারা? মারবে। মুখের উপরে বলে দাও এটা তোমার জন্য নিষিদ্ধ, এটা তোমার জন্য চলবে না। কেন? তাতে তোমার প্রতি খারাপ ধারণা আসবে না। যদি খারাপ ধারণা আসে 2 দিন 3 দিন, তারপরে যেদিনে আল্লাহ তাকে হিদায়াত দিবে সেদিনে শুধরে যাবে, যেদিনে বুঝতে পারবে তোমার কাছে ক্ষমা চাইবে, সেদিনে আমি চিনিও না। মুর্শিদাবাদ থেকে একটা ছেলে ফোন করেছে, হুজুর আমি আপনাকে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছি। কেন?
বলে আমি অনেক দিন আগে আপনার জলসায় আপনাকে খুব গালি দিয়েছিলাম, মা বোন তুলে গাল দিয়েছি, আপনাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি ফোনেতে, আমি ক্ষমা চাইছি, আমি আজকে হক বুঝতে পেরেছি, আমি তার লেগে দোয়া করছি, আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি, আমি তুমি নামাজ পড়ো, আমার লেগে দোয়া করো, ক্ষমা আছে। গালি দিবে, আলেম দিকে গালি দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের কাছে ভালো হতে পারেননি, ঠিক ঠিক না কথা বলে। নবীজিকে কেউ গালি দিয়েছে, মুনাফিকরা পাগল পর্যন্ত বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির মৃত্যুকাল পর্যন্ত দুশমন লেগেছিল। যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে বেঈমান কাফেররা ইসলামের পেছনে মিটাবার জন্য লেগে আছে, ইসলামকে মিটিয়ে দাও, গুঁড়িয়ে দাও। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আজ থেকে নিয়ত করুন, এই আপনাদের গ্রামের জন্য এই মাদ্রাসাটা হচ্ছে আল্লাহর রহমত, এটা মাথায় রাখবেন। যদি 10টা তালিব ইলম থাকে জানবেন আল্লাহর কৃপা। আজকে মাদ্রাসায় ছেলে নাই, তার জন্য দায়ী কে? মৌলবীরা নয়, তার জন্য দায়ী হচ্ছে খুব কম। কিছুদিন আগে কলকাতায় ইমামদের ডাক ছিল, বাস ভাড়া করে গেছে ইমামরা, ঠিক কিনা কথা বলে। সরকার 500 টাকা ভাতা বাড়িয়েছে, কওমের বিভিন্ন লোক মেসেজ করেছে মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমামদিকে অপমান করা হয়েছে, 500 টাকা বাড়িয়ে ইমামদিকে ডেকে জুতো মারা হয়েছে। যে হারাম করে এই জুতো মারার কথা বলেছে সে হারামখোর, সব থেকে বড় হারাম, সব থেকে বড় জুতো মেরেছে আমাদের কওম, মুসলমান কওম। কেন? ইমামকে, ইমামের মূল্য যদি সঠিক না দিতে পারেন তো সব থেকে বড় হিসেব আল্লাহর কাছে আপনাদিকে লাগবে। আমাকে সাগর ভাই ফোন করলো, জলসা করব, সম্পর্ক আছে। আমি বললাম ঠিক আছে, আপনারা ডেট করুন, অমুক দিনে খালি আছে। আমাদের মোল্লা কাদের সাহেব বাবাজি আমাকে বললে, বাবু 19 তারিখে করো, আমার তাইলে সুবিধা হবে, খালি আছে, কোনো অসুবিধা নেই। আমি চলে এলাম। কেউ ফাঁকে গিয়ে সাগরকে জিজ্ঞেস করে আসুন ক টাকা বলেছি, 10,000, 15,000 না 20,000 কি বলেছি? একটাও কথা বলিনি, একটাও কথা বলিনি। মসজিদে ফোন এলো দক্ষিণ দিনাজপুর থেকে, একটা এলো হলদিয়া থেকে, বললে সামনে 25 সালে ডেট দিবে, 30,000 টাকা লাগবে, একদিন আগে টাকা পেড হয়ে যেতে হবে। আমি স্টেজ থেকে নামবো, গাড়ি চাপবো, পালাবো। কিন্তু এখানে কিচ্ছু বলি নাই। বীরভূমে বোনের বিয়ে দিয়েছি, পাড়ুয়ে ৭০-এ। আর বীরভূম আমাদের বাপ বেটার ঘরের মতো, আপনারা কাছের মানুষ, আমি কিচ্ছু বলি। যদি বলেন 25-30 কেন, আমি শওকতের বেটা কারি ইয়াসিন চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমি ফ্রি পয়সায় জলসা করব গোটা পশ্চিম বাংলায়, ইমামদের বেতনগুলো খালি 50 করে করে দেব। যেদিনে 50 করে ইমামদের বেতন হবে আমি ফ্রি জলসা করব। তার মানে কি? আমি আর জলসাই করব না, ইমামতি করব। হ্যাঁ, রান্না ভাত খাও, 5 ওয়াক্ত নামাজ পড়াও, বিবির কাছে শো, ভালো জিনিস। বড় কষ্টের বিষয়, বলে নামাজ পড়াতে গেলে এত বেতন লাগবে কেন? 1 টাকা লাগবে না। তাইলে হিজড়ের দিকে মৌলবি করতে হবে। হিজড়ে থাকলে তার ছেলে পিলে কেউ না, খালি পেটে ভাতে চলবে। হিজড়ের পেছনে নামাজ পড়তে হবে, কোনো অসুবিধা নাই। যদি বলেন কত টাকা লাগবে, আপনাকে আমি বলছি না যে 50 দিতে হবে। আপনারা মাসওয়ারায় বসুন, কমিটি বসুন, গ্রাম 16 আনা বসে জিজ্ঞেস করুন যে মিনিমাম সর্বনিম্ন একটা পরিবার চলতে গেলে ক টাকা খরচ। কোন গ্রামের কমিটি বসে করেছে? কথা বলে না। কেন? ও 4,000 টাকা হলেই ঠিক আছে। আপনাদের ইমামের বেতন কত? কত? 6,000 টাকা। মসজিদ তো করেছেন 70 লাখ টাকা, ইমামের বেতন 6,000। আল্লাহ মাফ করুন, আমি কিছু বলবো না, ফতোয়াও দিতে যাব। ফতোয়া আপনারা মুফতিদের কাছে দিবেন। আমি খালি এতটুকু বলে যাব, একটা রাজমিস্ত্রির যদি 8টায় লেগে 2টোই ছেড়ে দেয়, তার যদি বেতন 500 টাকা হয়, তাহলে একটা ইমাম 24 ঘন্টা মসজিদে ডিউটি দেয়, ক টাকা বেতন হওয়া দরকার? বিবেককে জিজ্ঞেস করুন যে আপনার সংসারে যদি সারাদিনে 500 খরচ হয়, ইমামের কি করে 100তে হয়?
ইমামের কি করে দুষ হতে হয় এটা জিজ্ঞেস করবে। আর আমি বলে যাচ্ছি, যেদিনে ইমামদের বেতন 20,000 25,000 মসজিদে হয়ে যাবে, এই মাদ্রাসাগুলোয় জায়গা থাকবে না। ডাক্তার মাস্টার উকিলরা এসে বলবে আমার একটা ছেলেকে মলবি করো, রাঁধা ভাত খাবে, রাঁধা ভাত পাবে, 25,000 বেতন পাবে। আজকে আপনাকে দেখিয়ে দেবো আমাদের মতো মৌলবীরাও, আমরা আমার ছেলেকে ডাক্তার করতে যাচ্ছি, প্রফেসর করতে যাচ্ছি, ইঞ্জিনিয়ার করতে যাচ্ছি। তার কারণ কি? কম আমাকে মূল্য দেয়নি, আমার ছেলে যেন মূল্য পায়। ঠিক কিনা কথা বলে? এই জন্যই তো, এই জন্যই কষ্ট। ওই জায়গায় আমাদের কিছু লোক আমাদেরকে গালি দেয়, বলে দিই হে শিক্ষিত সমাজ, আজকে কম খালি আলেম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে কমে এত বড় বড় বিপদ ঢুকেছে আপনি কল্পনা করতে পারবেন। এত বড় বড় কতগুলো বিপদ ঢুকেছে জানেন? আপনারা কি মনে করছেন? আপনারা আরামসে ঘুমাচ্ছেন, মনে করছেন নামাজ পড়ছি, রোজা রাখছি, ও চলছে, মৌলবীর সঙ্গে সম্পর্ক আছে। যেমন আমাদের সাথে কত ছেলে সেলফি তুলছে, হুজুর একটু সেলফি তুলবো, তুলো হুজুর, ফটো তুলবো, ফটো তুলছে আমার সাথে, সেলফি তুলছে আমাদের মৌলবীর সাথে, আর চুল কেটেছে হানি সিং এর মতো। বাস্তব বলছি, একদম সত্য কথা। আপনি জিজ্ঞেস করুন, আমাদের জলসা বহুজন শুনে কিন্তু নামাজ পড়ে না। খুব ভক্ত আমার বউ, আপনার জলসা শুনে কিন্তু নামাজ পড়ে, নামাজটা পড়ে না, ঝাঁটা খাবি। তাহলে কি হলো? আমার জলসা শুনো, লাভ লাভ, জলসা শুনো বন্ধ করে। যদি বলো আমল করব, আমলের নিয়তে শুনো, তবে কাজে লাগে। যেমন আপনাদেরকে বলে দিই, আমাদের সমাজের অনেক লোক বলে আমি নামাজ পড়ি না, এই জন্য ওই লোকটা নামাজ পড়ে অন্যায় করে, ওই লোকটা নামাজ পড়ে চুরি করে, ওই লোকটা নামাজ পড়ে জিনা করে। শুনেলেন, নামাজি কখনো জিনাখোর হতে পারে না, জিনাখোর নামাজি সেজে যায়। নামাজি কখনো চোর হয়, চোর নামাজি সাজে। কেন? কেউ যদি খালিস নিয়তে, ইখলাসের সঙ্গে নিয়ত করে নামাজ পড়তে যায় যে আমি এমন নামাজি হব, কেমন নামাজি? আমি এতটা ভালো নামাজি হব। কেমন করে? যে আল্লাহ আমাকে এমন নামাজি করুক। কেমন নামাজি? শুনেলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বিশ্ব নবী, নামাজ নিশ্চয়ই এমন একটা ইবাদত, যারা পড়বে ইখলাসের সঙ্গে, নামাজ পড়লে নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ওই নিয়তটা করতে হবে, আল্লাহ আমি নামাজের নিয়ত বাঁধছি, আমাকে পরিবর্তন করে দাও। আমি আজ থেকে নামাজি, আল্লাহ আমার জীবনের পরিবর্তন করে দাও। এই নিয়ত আপনাকে করতে হবে। আর যদি এই নিয়ত আপনার না থাকে, আপনার জীবনে কোনো লাভ নাই, মাথা ঠুকা হবে। অনেক লোক মাথা ঠুকে, অনেক লোক মাথা ঠুকে, এটাই তো প্রবলেম। আজকে বলে দিই, হাজার হাজার যুবক তারা জীবন শেষ করে দিচ্ছে এই মোবাইলের দ্বারা। হাজার হাজার যুবতী তাদের মোবাইলের দ্বারা জীবন শেষ করে দিচ্ছে। হাজারো কেস। তা না হলে শুনেলে, আপনি এমন একটা দেশে, আজকে সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে, এক দেশ এক কানুন, দুজন পিটিশন দিয়েছিল, জমা করেছিল কোথায়? সুপ্রিম কোর্টে। सुप्रीम कोर्ट रिजेक्ट करेছে। ये बेबुनियादी बात है, इसको खारिज कर दिया जाए, क्योंकि हमारे देश में सब अपना अपना धर्म को मानने वाले हैं। যে নিজের নিজের পারবে ধর্মকে পালন করবে। যে বলে ভারতে নয়, পৃথিবীতে যদি কেউ হাইলাইট হতে চায়, একটা কাজ করলে হাইলাইট হয়। কি? কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কথা বলে দেখ, হাইলাইট। এই কথাগুলো বললি হাইলাইট। তসলিমা নাসরিন হচ্ছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে, সে হাইলাইট কি করে হয়েছে? নবীর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে। নুপুর শর্মারা, কুকুর শর্মা নাম তাকে কেউ চিনে না, চিনতো না। সে নবীর বিরুদ্ধে বলার কারণে সবাই তাকে চিনে গেল পৃথিবীর। ঠিক কিনা কথা বলে? তাকে কেউ চিনত না। আর একটা কথা মাথায় রাখবেন, কুকুর কামড়ালে কুকুরকে ঘুরিয়ে কামড়াতে না, আপনি কুকুর হয়ে যাবেন। ঠিক কিনা কথা বলে? কুকুর কামড়ালে, এই আসাদ নূর বলে একটা কুকুর বেরিয়েছে, বাংলাদেশে ঘর ছেলেটা মনে হয় ভারতে না কোথায় বসে আছে, বাংলাদেশে ঢুকতে পারবে না। এই তসলিমা নাসরিনের কোয়ালিটি,
নবীজির বিরুদ্ধে মা ফাতেমাতু হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে, হযরতে মা ফাতেমার বিরুদ্ধে, হযরতে আপনার নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ঠাঁই দিয়েছে কে? ভারত। যে हमारे देश में रहो। বড় প্রশ্ন লাগে। আমি বলছি কোন মুসলমান ব্যক্তি কারুর কোন হিন্দু ভাইয়ের দেবদেবীকে গালি দিবেন না, এটা আমার নবীজি নিষেধ করেছেন। কারুর ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিবে। আজকে আমাদের দেশে আমি মুতালবা করতে চাই, আমি দেশের সরকারকে জানাতে চাই, আমাদের দেশের যিনি প্রাইম মিনিস্টার আছেন কে ইসলামকে বিরোধ করনে वाली, কোরআনের খিলাফ বলনে वाली, নবীজির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করনে वाली তসলিমা নাসরিন কি করে ভারতকে ঠাঁই পায়? তাকে কে অধিকার দিল ভারত থেকে জুতো মেরে তাড়ানো দরকার? আর আপনাকে দেখিয়ে দেবো হাজার হাজার শিক্ষিত মুসলমান তার জন্মদিনে শুভেচ্ছা দিচ্ছে। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, তসলিমা নাসরিনকে যারা বাধাই দিবে, ভালো লেখিকা বলবে, তার মতনই তাদের জন্মের একটু প্রবলেম আছে। সে পতিতালয়ে বাংলাদেশে, তসলিমা নাসরিনের জন্ম হয়েছে বাংলাদেশের পতিতালয়। আসাদুরের জন্ম হয়েছে অবৈধভাবে, এবং তাদেরকে যারা সাপোর্ট করবে যে মুসলমানরা, এদের জন্মের প্রবলেম আছে এই ধরনের। হয় পাড়ার লোকের জন্ম হবে, চাচার জন্ম হবে, নাইলে রাখাল মুনিসের জন্ম, তা না হলে তাকে সাপোর্ট করবে। শুনো, ফেসবুকে যাবে, কেমন জ্বালা ধরে দেখো, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, এত সহজ। আর আমরা মেনে চুপচাপ বসে থাকবো? কখনো নয়। আমাদিকে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছো, চুপচাপ আছি আলহামদুলিল্লাহ। যেদিনে আল্লাহ ইচ্ছা করবে আবার বাবরি মসজিদ 100টা তৈরি হয়ে যাবে, হবে না? হবে না? কথা বলে ওই জন্য মসজিদ ভেঙে শুধু ওইটা নয়, দিল্লির জামে মসজিদকে ভাঙবো বলেছে, ওটাও এক্ষুনি ভেঙে দাও, রায় দিচ্ছে, এক্ষুনি ভেঙে দাও। কিন্তু আল্লাহর কসম করে বলছি, নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যদি কথা বলো, প্রাণ থাকতে আমরা মেনে নিতে পারি না। জোরে বলুন। পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি দুঃখ প্রকাশ করছেন আপনার জন্য। কার জন্য? আপনার বইয়ের জন্য। ও हमारे देश के मुसलमान बेटियों को ये मुसलमान लोग तलाक दे देते हैं, 4-4 शादियां करते हैं। এখানে তো এই এতগুলো মৌলবি বসে আছে, কার 4টা বিয়ে হয়েছে জিজ্ঞেস করুন। একটা বউ নিয়ে ঝামেলা শেষ নাই নাকি? আবার 4টা বউ। দুটো বউ যারা রেখেছে তারা শুনেলেন, যদি 5 ওয়াক্তের নামাজি হয়, তাহাজ্জুদ যার হয়, যে স্ত্রীরা আছেন যার মনে হচ্ছে আমার স্বামী আর একটা বিয়ে করেছে, তারা কান খুলে শুনেন, তারা নিজের স্বামীকে খারাপ বলবেন, ইসলামকে খারাপ মন্তব্য করবেন না। কোরআনের বিরুদ্ধে কোনো মা, কোনো বোন খারাপ মন্তব্য করবেন না, নবীজির বিরুদ্ধে করবেন না, আল্লাহর বিরুদ্ধে করবেন না। আপনার ঈমান চলে যাবে, আপনি জাহান্নামের উত্তরাধিকারী হয়ে যেতে পারেন। ওই জন্য শুনেন, হে আমার মায়েরা, বোনেরা, ইসলামের দুটো বিয়ে করা জায়েজ করার দিয়েছে, 4টা পর্যন্ত বিয়ে করতে পারো। কিন্তু যদি তোমাদের মনে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। যারা তাহাজ্জুদ গুজার যদি হয় আর দুটো বিবিকে যদি 2-2 করেন, আমি মৌলভী শওকতের বেটা বললাম, কাবা ঘরের 5 কাতারে নামাজ পড়লু কবরে রিহাই পাবেন না, কিয়ামতের দিনে ফেরে পড়বে। লেখে নিয়ে যান, যদি মসজিদে সারা রাত তাসবিহ গুনেন না, তারপর রিহাই পাবেন না দুটো বউকে যদি 2-2 করে। ইসলাম নিষেধ করেছে। যদি তোমার মনে হয় এক চোখে দেখতে পারবো না, তোমার বিয়ে করার প্রয়োজন নাই। যদি বলেন আমার বইয়ের বাচ্চা হচ্ছে না, তোমার ভাইয়ের বাচ্চা নিয়ে মানুষ করো, শালীর বাচ্চা নিয়ে মানুষ করো। আর যদি মনে হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখবো, কোনো অসুবিধা নাই। মুসলমান কতটা নিচে নামছে ইহুদি, নাসারা, খ্রিস্টানদের কালচারে এসে শুনেলেন, আপনার চারিদিকে জাল বিছিয়েছে বেঈমান কাফেররা। কেমন জাল বিছিয়েছে, সেই জাল থেকে বেরোবার ক্ষমতা আপনার নেই।
ওই জন্য কোরআনের আয়াত প্রথমেই শুনিয়েছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে আমার নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে। কচু পাতা জানেন? কচু, কচু জানেন না? জানেন? আচ্ছা, কচু পাতায় পানি দিলে পানি থাকে না? পড়ে যায়, পড়ে যায়। কচু পাতা থেকে স্লিপ খেয়ে পড়ে যাবে। মুসলমানের ঈমানটা এই যুগে এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। যদি আপনি একটু মিস্টেক করেন, স্লিপিং করে আপনার ঈমান নষ্ট হবার লেগে দাঁড়িয়ে আছে, আর বেঈমানরা রেডি আছে ঈমান নষ্ট করার। আপনাকে আমি বর্তমান যুগে দেখিয়ে দেব, আপনাদের বীরভূমে খুঁজে পাবেন। কোথায় জানেন? আসল কথা বললেই এক্ষুনি আমাকে গালি খেতে হবে কাল সকালে। প্রত্যেকদিন ফোন করে একজন না হলে দুজন আমাকে দোয়া দেয়। কি দোয়া বলবেন? বেশ খালা তুমি বলেছি, আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুক, তোমার মা বাবাকে ভালো রাখুক, তোমাকে হিদায়াত দেয়। এই গোটা পশ্চিম বাংলায় লোকের বউকে নিয়ে যদি কেউ পালিয়ে যায়, তাকে যদি কোথাও না খুঁজে পান, পাথর চাপ দিতে পারবে। এ ঠিক বলছি না ভুল বলছি? আমি এ বাস্তব বললাম। আমাদের বর্ধমান জেলার আশেপাশে আপনার যত জায়গা মেয়ে পালিয়ে গিয়েছে, খুঁজে পেয়েছে, কোথায় পেলি ভাই? ওই পাথর চাপ দিতেছে। তোর বউ কোথায় ছিল ভাই? ওই পাথর চাপ দিতেছিল। হ্যাঁ, এটাও জানি হুগলি ডিস্ট্রিক্টের একটা মেয়ে, তার স্বামী ছাড় দেয়নি, একজন নিয়ে পালিয়ে এসে উমালু পাথর চাপ দিতে ঢুকে আছে। আমার কাছে খবর আছে। আর এখন রাস্তাঘাটে রেজিস্ট্রারিওয়ালা ঘুরে বেড়াচ্ছে। কি বুঝলেন? এখন যদি ফোন করে, হ্যালো আমার একটা বিয়ে পড়াতে হবে ভাই, কোথায় আছো তুমি? বলে দুবরাজপুরে বাজারে চলে আসবে, হোটেলে বসে করিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। বলে সাক্ষী বলবো, সব আমি জোগাড় করে দেবো। এই শালা চাচিকে নিয়ে পালিয়ে গিয়েছি। বলে কে? বলে চাচি বিয়ে পড়ি, 5,000 পেয়েছে, চালিয়ে দিই। গার্জেনেরও দরকার নেই। আপনারা মনে করছেন গল্প বলছি? আমার মোবাইলে রেকর্ডিং হচ্ছে। কোথাকার রেজিস্ট্রারম্যান বলবো না, রেজিস্ট্রি করে মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারামখোর লোকের বউকে নিয়ে পালিয়েছে, বিয়ে পড়িয়েছে, এটাও খোঁজ লাইনি তালাক দিয়েছে কি, ইদ্যত পালন করেছে কি, এটাও খোঁজ লাইনি। এখন তো ওটাই চলছে। যদি কোনো গ্রামে, আপনার গ্রামে হোক, যে গ্রামে হোক, মুসলিম সমাজের মধ্যে কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে, আর সে যদি তালাক না দেয়, তার প্রথম স্বামী ইদ্যত পালন না করে, সে ডাইরেক্ট জিনা করছে। আর যতগুলো ছেলে হবে অবৈধ সন্তান হবে। আর গ্রামের মানুষ যদি জেনে বুঝে সাপোর্ট করে, তার পরিবার সাপোর্ট করে, তাকে কমে বাঁচতে, তাকে কমের সাথে নিয়ে যাবে না, তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না, জেনে শুনে তার বাড়িতে ইমামকে পালা খাওয়ানো যাবে না। নাইলে সেই জিনাখোরের হাতে ইমামকে খাওয়াচ্ছেন, এটা মাথায় রাখবেন। তার ঘরে কোনো মৌলবীকে খাওয়ানো যাবে না, জিনাখোরের হাতে খাওয়াচ্ছেন। যদি জানতে পারে যে লোকের বউকে নিয়ে পালিয়েছে, খোঁজলেন। অত সহজ নয়। গায়ের জোর ইসলামে চলে না। গায়ের জোর চলে আপনার পাটিতে, লাঠিতে। ইসলামে চলবে না গায়ের জোর। ইসলাম শরীয়ত সম্মত চলে, কোরআন হাদিস এবং সুন্নাহ মোতাবেক চলে। আপনার ব্রেনের দ্বারা ইসলাম পরিচালনা হয়, এটা মাথায় রাখবেন। আজকে কম ওই জায়গায় পৌঁছে গেছে। কেন? খালি আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে। আপনারা বলুন, কজন হাত তুলে বলুন আমার বেটার বিয়ের দিন ঠিক করেছি, মাদ্রাসার একটা মৌলবীকে ডেকেছি, ইমামকে ডেকেছি, আপনারা বসুন যে আপনাদের চোখের সামনে দিন ঠিক হবে। বিয়েতে দিন ঠিক হলে সেখানে যত কিছু কাজ হয়, যদি 10টা কাগজে কলমে লেখা হয়, তার মধ্যে 9টা হারাম কাজ থাকে, যেটা শরীয়ত সম্মতই নয়। কি করবে? বলছে দাইমার পয়সা লাগবে, তারপরে লগনও ধরবে। আমাদের দেশে তো ভালো সিস্টেম, লগন হয়, লগনের দিন আবার নন্দাইকে মেয়ের হাতে সুতো বাঁধতে হয়, সেলোজের হাতে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা আপনারা বলুন, আমাদের মৌলবীরা আমরা বিয়ে করেছি না করি না? বিয়ে করেছি না করি না? আমার বিয়ে হয়েছে, দুটো বিটি আছে আমার। এই জিজ্ঞেস করুন হযরতকে বিয়ে করেছেন তো, বলে না দিকে আপনার বইয়ের হাতে সুতো বাঁধতে গেল আপনার দুলা ভাই, কিন্তু আপনি বলছেন দুলা ভাই তুমি যাবে লাল সুতোটা বাঁধতে, তুই দুলা ভাই মার খাবে, তুই মার খাবে। সুতো বাঁধা কোথায় পেলি? সুতো বাঁধতে হবে। আমি বিয়েতে যাচ্ছি, গাড়ি দাঁড় করিয়ে ঘুষকারার কাছে দুটো ডাব কিনে দিলাম। ডাবগুলো কি করবি? মুখগুলো কেটে দিলে। বলে ওই মেয়ের মা বাবা
বিয়ে পড়ানো না হওয়া পর্যন্ত কিছু খাবে না, সকাল থেকে উপোস থাকে, দিয়ে প্রথম ডাব দিতে হয়। ঠিক আছে, চাপ তো গাড়ি। আমি একটা ছুরি কিনে মুখটা ফুটো করে দুটোই চালিয়ে দিলাম। বিয়ের পরটা গিয়ে দেখছে মালগুলো ভেতরে নাই, পানি সব খোলা। কে খেলে? হুজুর খেয়ে নিয়েছে। আমার ভাই তাদেরকে ইংলিশ মারা বিষ খেতে বলে। কোথায় পেলে এটা? কোন শরীয়ত? কোথায় পেলে? কোথাও নেই শরীয়ত। মৌলবীরা বললে আপনি মানবেন। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই কথাটা যদি আপনাদের ইমাম জুম্মায় বলতো, ইমামের চাকরি চলে যেত। রাগ করবেন না, বাস্তব বলছি। আমার বর্তমানে বীরভূম জেলার মোল্লা ইমামতি করে, জায়গার নাম বলবো না, খালি রমজান মাসে খানা রান্না করেছিল, দিয়ে জানাজার ময়দানে এলান করছে যে সমস্ত মাইয়াত বাড়িতে মেহমানরা এসছে জানাজার নামাজের পরে মাটি দিয়ে খেয়ে যাবে। ইমাম বলেছে এই এলান করাটা হারাম, চলবে না। সকালবেলা ইমামকে বাড়ি চলে যেতে। এটা আমি মিথ্যা বানোয়াট বলিনি। যদি আমার এই বয়ানটা সেই ইমাম সাহেব শুনে তো আমার লেগে দোয়া করবে, তার সন্তানরা করবে। আপনাদের বীরভূমেই বাড়ি সেই ইমামে। এত কষ্ট পেয়েছিলাম, এই কথাটাই আমি বলে যাচ্ছি হারাম। রমজান মাসে যদি মাইয়াত বাড়িতে খানা রান্না করে, এর থেকে বড় হারাম কাজ আর কিছু না। যদি বলেন এই কথা আপনার পাকুড়িয়ায় বলা চলবে না, আমার গাড়ি রেডি হয়ে আছে, স্টেশন থেকে নামবো, গাড়ি চেপে পালিয়ে যাবো, অন্য গ্রামে বলবো। যদি বলেন আপনি এরকম কথা বললে কেউ দাওয়াত দিবে না, 25 সালের ডেট বুক করছি, 24 সালের ডেট না, তাহলে কেউ চাইছে না আমাকে। আমার মৃত্যুকাল পর্যন্ত আমি এই জায়গায় স্ট্যান্ড থাকবো। মৌলবীরা বললে, ইমাম বললে, ওটা হক হলেও গায়ে লাগার ইমামকে তাড়িয়ে দেন, ইয়াসিনকে তাড়াবার ক্ষমতা নাই। আমার চাকরি যাবার ভয় না, আমি স্টেজ থেকে নামবো, ঘর পাঠিয়ে যাবো। ঠিক কিনা কথা বলে? আমার চাকরি যাবার ভয় আছে? ভয় নাই, নামবো। সাগর ভাই আমাকে যা হাতিয়া দিয়ে দিবেন তোরা বুঝে নিবি, কিন্তু আমি ওই জায়গায় স্ট্যান্ড আছি। আপনি জিজ্ঞেস করুন যে মৌলবীরা আদায় করতে যায় দিল্লি, বোম্বাই, গুজরাটে, রমজান আসে, ইফতারিতে স্টার্ট হয়, হোটেলগুলো চালু হয়, সাহরিতে বন্ধ হয়ে যায়। এই মৌলবীগুলোকে জিজ্ঞেস করুন, ঠিক বলেছি তো হুজুর? কথা বলে। যারা জামাতে গেছে তারাও দেখেছে রমজান মাসে সাহরিতে ইফতারিতে চালু হয়, সাহরিতে বন্ধ হয়ে যায়। আপনি দুবরাজপুরে চলুন, হারামখোর পর্দা টাঙিয়ে বেরোজগার দিকে খাওয়াচ্ছে মুসলমান হোটেলগুলো। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। আমার বর্ধমানে পাবে, সামনে পর্দা টাঙিয়ে যায় রোজার মাসে, মানে বেরোজগার খাবার লেগে। আমি বলে যাচ্ছি রোজদার দিকে খাওয়াবার জন্য বেরোজগারকে যারা পর্দা টাঙায়, রমজান মাসে ওই ইনকামটা হারাম হচ্ছে না হালাল হচ্ছে, ওটা মুফতির কাছে ফতোয়া দিতে হবে, নাহলে ফেরে পড়ে যাবে। আমি বলে গেলাম যাও ফতোয়া লাও মুফতি সাহেবের কাছে, আমি ফতোয়া দিতে যাব না হারাম। কিন্তু বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, রমজান মাসে খানা রান্না করা এমনিই তো চলে না। আসল কথা কি জানেন তো? আমাদের দেশে সিস্টেম হয়ে আছে, মানুষ মরে গেলেই 40-এর খানা, 40-এর খানা। 4 দিনে। আপনাদের এখানে মিলাদ হয় না তাই তো? হয়, মাশাআল্লাহ, করবে। খানা হয় তো? খানা করে না? খানা, হ্যাঁ, খুব খাবে, ঝেড়ে খাবে, কোনো অসুবিধা নেই, খাওয়া চলছে। বাম মরে গেছে, এমন ভাবে দাওয়াত দিতে যাচ্ছে ফুফুকে, বুনাইকে, ফুফুই তো ভাইকে, আপনার শ্বশুরকে, বিয়াইকে, এমন মনে হচ্ছে বাপের বিয়ে। বাপের বিয়ে হলে তো ওইভাবে দাওয়াত দিতে যায়। বাম মারা গেছে, এতিম আর মিসকিনরা খাবে। আমি বলে যাচ্ছি আপনাদেরকে, যারা 40-এর খানা করেন, খানা করবেন না, ইয়াসিনকে দাওয়াত দিবেন। আমি প্যান্ডেল থেকে বেরিয়ে বলবো, সালা বিরিয়ানি চালটা বেশ ভালো ছিল না, গোশতটা শক্ত ছিল। আমি এই বায়ান করব বাইরে। আর আমি বলে যাচ্ছি, যদি খাওয়ানোর হয়, ওই খানার হক একমাত্র এতিম আর মিসকিন। যদি না থাকে গ্রামে এতিম মিসকিন, আপনি মাদ্রাসার তালিব ইলম দিকে খাওয়া, অতটাই নেকি পাবে। তারা ইলম হাসিল করছে। যদি না হয়, ওই টাকাটা সুদেলেন সব থেকে উত্তম মসজিদ আর মাদ্রাসায় দেওয়া। মাদ্রাসার বিল্ডিং হচ্ছে, এই টাকাটা লাগিয়ে সদকায়ে জারিয়া পাবে। মসজিদ হচ্ছে, আমার বাপের নামে 10,000 টাকা রইল, কাজে লাগাও, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বাবা মা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খাওয়াবে, সকাল হলো ফুরিয়ে গেল। আজকে বড় কষ্ট শুনেলেন, বাপের সব থেকে দামি সদকা রেখে যাওয়া কি জানেন? সব থেকে দামি সদকা কি? নেক সন্তান।
যে বাপের কবর জিয়ারত করবে, বাপের জন্য দোয়া করবে, বাপের জন্য দান খয়রাত করবে। এখন তো বাপ মরে গেলে মলবি হায়ার করতে হয়, আপনাদের করতে হয় না? সকালবেলা এসে ইমাম সাহেব মসজিদ তালায় দাঁড়িয়ে আছে, নামাজ, হুজুর আমার বাপের কবরটা জিয়ারত করতে হবে। তুমি বলে আমি জানি না। জানবি কি করে? সারা জীবন তো গাঁজা মদ খেয়েছিস, সারা জীবন তো বিড়ি টেনে বেরিয়েছিস, একবারও সময় হলো না। আরে পাতুরিয়া লোকদের জন্য ভাগ্য এরকম মাদ্রাসা আছে, সকালবেলা এসে যারা কোরআন জানেন না একটু 10 মিনিট হাফেজ সাহেবের কাছে সময় দেন। আমি বলছি 10 মিনিট করে সময় দেন, আপনি 40 দিনের ভেতরে কোরআন শিখে যাবেন। জিজ্ঞেস করুন হাফেজ আলেমরা থাকবে, 15 মিনিট সময় দেন, 15 মিনিট। যদি যার মনে হবে আমার সকালে সময় নেই, আপনি সন্ধ্যাবেলায় দেন। মাগরিবের পরে যে শিক্ষক আছে, জি আমাকে একটু কোরআনটা শিখিয়ে দেন, নুরানি কায়দা থেকে স্টার্ট করুন। আমি বলছি 40 দিনে আপনি কোরআন শিখে যাবেন আলহামদুলিল্লাহ। কিন্তু কি জানেন তো, আমি যাব মৌলবীদের কাছে কোরআন শিখতে, ছোট হয়ে যাব। সব থেকে বড় লাঞ্ছিত হবে কিয়ামতের দিন, তুমি কোরআন শিখতে পারো না। কোরআন পৃথিবীর সবথেকে উমদা কিতাব। সবাই নিয়ত করুন, আমরা সবাই যারা কোরআন জানি না কোরআন পড়া শিখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়লে 3টে ফায়দা, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে এক একটা হরফে 10টা করে নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ চোখের রোশনিকে বাড়িয়ে দিবেন। আর তৃতীয় নম্বর, অন্তরের যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। মায়েদিকে বলছি শোনো, বরকতের জন্য তাবিজ নয়। আমাদের সমাজ তো ডুবে আছে কিসে জানেন তো? দোয়াতে, তাবিজ, ফুক দিয়া। তা না হলে এই সমাজের লোক কখনো এটা বলে যে আমার শাশুড়িকে বশ করার একটা তাবিজ দাও। তাবিজে যদি শাশুড়ি বশ হতো, তাবিজে যদি শ্বশুর বশ হতো, তো আমরা আগে তো মোদিজিকে বশ করতাম। কে করতো জানি না, আমি আগে করতাম। মোদিজিকে বশ করে নিতাম, কমপক্ষে একটা মন্ত্রী পদ তো পেতাম, ঠিক কি না? কষ্টের বিষয় এটাই, আপনার বুঝে আসবে না। যদি বলেন শাশুড়ি আমাকে ভালোবাসে না, তুমি ব্যবহারে ভালোবাসা টেনে নাও। যদি মনে হয় আমার বৌমা আমাকে ভালো ব্যবহার করে না, আপনি আপনার ব্যবহারে টেনে নেন। ব্যবহার ঠিক করুন, ব্যবহারটা ভালোভাবে করুন, বিটির মতো চোখে দেখুন, আর দোয়া দোয়াদের দ্বারা কাজগুলোকে করুন। যদি বলেন আমার বাড়িতে প্রচুর ঝগড়া ঝামেলা বালা মুসিবত দূর করবেন, আমি বলে যাচ্ছি প্রত্যেকদিন ফজরের পরে মায়েরা তোমরা বাড়িতে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বাড়িতে এশা নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন মায়েরা ভাইয়েরা, কামায়ে আল্লাহ বরকত দিবে, কামায়ে আল্লাহ বরকত দিবে। এই যে বৃষ্টি হয়নি, চাষাবাদ হয়নি, আপনারা এলাকার আলেম দিকে ডেকে নামাজ পড়েছেন? কথা বলে না? পড়বেন কি করে? নামাজ পড়ে কি হয়? পড়ে। আর বিশ্বাস করুন, গাঙ্গাড্ডা চাতরার কাছে গাঙ্গাড্ডা বলে একটা বড় গ্রাম আছে, মাদ্রাসাও আছে। আব্বাজিকে দাওয়াত দিয়েছিল, আব্বাজি হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ। তারা ফোন করলো জাকির ভাই, মুফতি সাহেব, যে ভাই আপনি আসুন। গেলাম, গোটা এলাকার মানুষ জড়ো হয়ে এক জায়গায়, নামাজ হলো, দোয়া হলো। আমি একটাই কথা বলে এসেছিলাম, এখানে কোন আল্লাহর নেক বান্দা আছে জানি না, আল্লাহ যার দোয়াকে কবুল করে নিন। বিশ্বাস করো, দোয়া করে আমি বাড়ি না ঢুকতে ঢুকতে ফোন এসছে, হুজুর মসুল ধরার বৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বৃষ্টি হচ্ছে আমাদের কাজ মিটে গেল। আমি বললাম ওখানে নিশ্চয়ই কোন আল্লাহর প্রিয় ছিল যার দোয়াকে আল্লাহ কবুল করেছে। আপনারা কি বলেছেন? মাদ্রাসাওয়ালা দিকে, ইমাম দিকে আপনারা জড়ো হন এলাকায় একজন এক জায়গায়, বৃষ্টির জন্য আল্লাহ তুমি আমাদের খেতি বাড়িতে বরকত দাও, আল্লাহ রহমতের বৃষ্টি দান করো। এই দোয়া করতে পারেননি মায়েরা, বাড়িতে কি দোয়া করেছেন? আল্লাহ তুমি আমার কামায়ে বরকত দাও, রুজিতে বরকত দাও। আমার ভাই দৌলত চাইবেন না আল্লাহর কাছে, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আল্লাহর কাছে একটা দোয়া চাইবেন, আল্লাহ ইজ্জতের সঙ্গে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। জোরে বলুন আমিন। আল্লাহ যেন মৃত্যুকাল পর্যন্ত আমাদেরকে ইজ্জতের রুজি দান করে। সব থেকে শুনেলেন আল্লাহর যতগুলো আযাব আছে, আমার মায়েরা বোনেরা শুনেন, আল্লাহর যতগুলো আযাব আছে সব থেকে মারাত্মক আযাব হচ্ছে অভাব। মারাত্মক আযাব কি? অভাব। অভাব বলে দিই কি করে?
বাংলাদেশে মায়ানমারের যারা রোহিঙ্গা যারা এসে আশ্রয় নিয়েছে, আশ্রয় শিবিরে পেটের জন্য এমনও দলিল পাওয়া গেছে তারা পেটের জন্য, সন্তানের জন্য নিজেদের দেহ ব্যবসা পর্যন্ত নেমে গেছে মেয়েরা। জোরে বলুন নাউজুবিল্লাহ। পেটের জন্য করতে হয়েছে, আমার সন্তানকে বাঁচাতে হবে। সুযোগের সন্ধানে কিছু মানুষ তাদের শরীরকে ব্যবহার করেছে টাকার বিনিময়ে, তারা নিজেদের দেহকে বিলীন করেছে নিজের পেটের দায়ে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও। ডাল আলু হোক, আপনার প্লেটে যদি ইজ্জতের সাথে জুটে সিজদায় পড়ে শুকর আদায় করবেন, আল্লাহ তুমি রুজি দিয়েছো। মুরগি আর পোল্ট্রি খাওয়া এটা নয়, আল্লাহ তুমি ইজ্জতের রুজি দাও, তাতে তোমার প্লেটে শাক ভাত করলেও ওটা দামি, এটা মাথায়। আজকে আপনারা ভেবে দেখুন, মাদ্রাসায় তো আমাদের বেশি প্রত্যেকদিন ডাল আর আলু তরকারি হয়, হয় না? হয় না? আমি মাদ্রাসায় খানা খাই না, কিন্তু আমি প্রত্যেকদিন মাদ্রাসায় বসে থাকি, তরকারিটা চেক করি যে আজকে ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমার তালবিলিমরা খেতে পারবে কি পারবে, এটা চেক করি। আমাদের সেক্রেটারি সাহেব আছে, উনি এসে চেক করে। আমাদের কেসিয়ার আছে, মাঝে মাঝে চেক করে যে তরকারি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ছেলেদিকে কি খাওয়ানো হচ্ছে, মাদ্রাসায় লোকে টাকা দিচ্ছে খাওয়াবার জন্য, এটা লক্ষ্য করে। এই মাদ্রাসাগুলোয় ডাল আর আলু খাওয়ানো হয়, কিন্তু শুনেলেন আপনাদের দান খয়রাত ইখলাসের দানে বলে ওই ডাল আলুটাও অনেক উন্নত মানের লাগে। যদি বলুন সুবহানাল্লাহ। আপনারা মার কাছে গেছেন না জানেন? সিউড়িতে কে কে গেছেন হাত তুলেন? মাশাআল্লাহ অনেকজন গেছে। আপনাকে বলি, আপনারা খান চাইছেন না কিসে গেছেন? ওই মার কাছে ডাল আলুটাও আপনাদের কি মনে হয় খাবার সময় মনে হয় সালা ঘরেতে এত ভালো রান্না হয় না? ঠিক বলছি না ভুল বলছি বাবা? ঠিক। কেন? ওইখানে ওইটা হচ্ছে ইখলাস এবং হালাল খাবারের বরকত। আপনি দোয়া করবেন, আল্লাহ হালাল রুজি দাও, ইজ্জতের রুজি দান কর। আপনি ইজ্জতের রুজির দোয়া করবেন, হালাল রুজির দোয়া করবেন আল্লাহর কাছে, আপনি ফেরে পড়বেন না, কিয়ামতের দিন আপনি পেরিয়ে যাবেন। বাংলাদেশের হাসিনা বিদেশি প্রেসিডেন্টের সঙ্গে কোলাকুলি করছে, এই নারীকে আপনি কি বলবেন? কি বলবো, ভালো জিনিস তো, যে কোলাকুলি করেছে তারও মজা পেয়েছে। একে আপনারা মুসলমান বলছেন, কি বলবো? এ কে বললে একে মুসলিম? কখনো মুসলিম বলবেন না, এ মুসলমানই নয়। আমি বলছি ও মুসলমান। বাংলাদেশে একটি ছেলে হৃদয়, তাকে তার আদিবাসী বন্ধুরা মেরে তার মাংস খেয়ে নিয়েছে, এই সম্পর্কে কি বলে শুনেন? কিয়ামত যত কাছে আসবে মানুষ তত হিংস্র হবে। এটা তো একটা সামান্য ব্যাপার। আমাদের পশ্চিম বাংলায় এই 2 সপ্তাহ 3 সপ্তাহ হবে, আমি পেপারে দেখলাম মোবাইলে, 24 পরগনার একটা মুসলিম ছেলেকে অ্যারেস্ট করেছে পুলিশে। কি ব্যাপারে? সে জেল খেটেছে 3 বছর, বেরিয়ে আসার পরে কার্ড ছাপিয়েছে। কার্ড জানেন তো, বক্তাদের কার্ড হয় না, ওই দোকানিদের কার্ড হয়, ওই রকম কার্ড চাপিয়ে কার্ডের উপরে লিখেছে হাফ মার্ডার 50,000 টাকা, ফুল মার্ডার 1 লাখ টাকা, কন্টেন্ট নম্বর দিয়ে দিয়েছে। পুলিশ তাকে ধরেছে। তাকে মিডিয়ারা জিজ্ঞেস করছে তুমি এই কাজ করলে কেন? বলে আমি ভালো ছেলে ছিলাম, আমাকে শুধু জেল খাটাইছে, আমি দেখলাম ভালো থেকে আল্লাহ নাই, খারাপই হওয়া ভালো। এটা কিন্তু কথা নয়, এটা কিয়ামতের আলামত। কিয়ামত যত কাছে আসবে, আলেমদের কাছ থেকে মানুষ যত বিচ্ছিন্ন হবে, তত নোংরামিতে ডুবে যাবে। হাসিনা কেন, কত দেশের প্রেসিডেন্ট ঈমান হারা হয়ে বসে আছে, আমি নামগুলো আর উচ্চারণ করব না। হাসিনা তো দূরের কথা, আপনার ভারতে, আপনার রাজ্যে, আপনার জেলায় নেতা খুঁজে ঈমান বিক্রি করে বসে আছে, ঈমান নষ্ট করে বসে আছে। আমি নাম উচ্চারণ করব না। যদি আমার আওয়াজ গায়ে লাগে, ইস্তেগফার করো, কালমা পড়ো, আলেমদের শরণাপন্ন হও, আর ইস্তেগফার করে আল্লাহকে বলো আল্লাহ আমি অন্যায় করেছি, ইসলাম বিরোধী কাজ করেছি। শুনেলেন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের পাপ, আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, আল্লাহ ছাড়া অপরকে সিজদা করা, আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক মনে করা, এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নাই, এর থেকে বড় শিরকের কাজ আর কিছু নেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন,
আমাদের সকলকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। দিনের উপরে সবাই প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মেয়ে ছেলেরা ভালোভাবে শুনতে পাচ্ছে কি এতক্ষণে বললে আর হয়? মাল তো শেষের দিকেই চলে গেছে, আওয়াজটা কম হচ্ছে তো তোমরা ও তখন চলে যাচ্ছে। এত মাঠে কথা ছুটতে শুনতে পাচ্ছে না, কানে কালা হলে আমি আর কি করব? যাই হোক আমার মুসলমান ভাই, সবাই হাত তুলে বলুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বে? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই আলেমদের সঙ্গে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। উলামাদের পাশে এসে দাঁড়ান, আলেমদের পাশে বসুন। দেখুন একটা কথা বলি, যে সরকারি হোক আর যে প্রেসিডেন্টই হোক, একটা কথা, আমরা ভারতবর্ষে বাস করছি, ঠিক কি না? কথা বলে, ইসলামী রাষ্ট্র যদি হয় আর সেই রাষ্ট্র নেতা সে যদি ইসলাম বিরোধী কাজ করে, ইসলামী শরীয়তে আছে তাকে কতল করার হুকুম আছে। সে যদি ইসলাম বিরোধী কাজ করে, আল্লাহ বিরোধী কাজ করে, যদি ইসলামী রাষ্ট্র শাসন হয়, বাংলাদেশটা ইসলামী শাসন না অন্য কোন শাসন? কথা বলে, কে বলবে ইসলাম? ওখানে গীতা পাঠ করা হয় পার্লামেন্টে, জানেন আপনি? হাসিনার বেটা খ্রিস্টানদের একটা জাঙ্গিয়া পরা মেয়েকে বিয়ে করেছে। কি বলছেন আপনি? খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, আপনি তাকে মুসলমান বলছেন? আমাকে একজন বলেছে, আজ কি একটা মোল্লা ফোন করেছে, ফোন করে বলছে আপনি ওদের সম্পর্কে বলবেন না, ভালো লোক তো আছে, আমরা সবই ঠিক আছে, গাঁজা খাচ্ছে তাহলে গাঁজা সম্পর্কে বলে লাভ না, লোক একটু বেশি মদ খায় তাহলে মদ নিয়ে আর বলেন না, লোক একটু ঘুষ খায় বলে তোর মতো মৌলবি আমার মাদ্রাসায় আইবে আবার করতে হবে। এগুলো হচ্ছে কাঠ মৌলবি। কি বললেন? কাঠ মৌলবি মানে বিক্রি হয়। আমাকে বলছে বাংলাদেশে, বাংলাদেশে তো আমি কোনোদিন যাব না, আমার তো ডেট নাই, যাব কি করে? আমি তো উমরায় যাবার কথা, তাও আমি পাই নাই, সময় পাই, ডেট পেঁচিয়েছি আমি। কখন? সেই ঈদের 1 মাস পরে, সামনে কুরবানির পরে যাবে, হজ হয়ে গেলে, বড় হজ হয়ে গেলে তারপরে যাবে। আমি যাবার সময়ই পাচ্ছি তো বাংলাদেশে যাব। ঘৃণা কারো প্রতি নেই, উলামাদের প্রতি নেই, মাদ্রাসার প্রতি নেই। বাংলাদেশে ভালো ভালো মাদ্রাসা আছে, ভালো ভালো আলেম উলামা আছে, সবই ঠিক আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হয় আর সেখানে যদি ইসলাম বিরোধী কাজ হয়, যেমন একজন আমাকে লিখেছিল, দেখবেন দুবাইয়ের শেখ, দুবাইয়ের যিনি শেখ আছে তার মেয়ে কোন মানে আর কি কাপড় জামার লিবাসের কোনো তাকওয়া নাই, পর্দা পুশিদা নেই। তো একজন বলেছে, একটা মেয়ে ভারতের বলেছে, আরব সৌদি কা শেখ কা বেটি কো দেখো, সৌদি কা দুবাই কে শেখ কে বেটি কে দেখো, এ হারাম করে আওলাদের এটা হুঁশ নেই, ওটা ইসলাম নয়, তো ওরা তো শরীয়ত নয়। দুবাইয়ের শেখের বেটি ইসলামের দলিল নয়, ইসলামের দলিল হচ্ছে কোরআন, হাদিস, নবীজি সুন্নাহ এবং সাহাবী। এটা মাথায় রাখবেন, ইসলামের দলিল ইয়াসিন নয়, এটাও বলে যাচ্ছে। ইন্ডিয়ার নাম পরিবর্তন করে ভারত রাখা হবে, এ অসুবিধা কি আছে? সবকিছু। তবে আমি একটা কথা বলি, তাহলে আবার আপনাকে লাইনে দাঁড়াতে হবে। টাকার উপরে তো ইন্ডিয়া লেখা আছে, আছে না নাই? কথা বলে, আধার কার্ড গুলো আবার লাইন দিতে হবে ভোরের বেলা থেকে। আধার কার্ডে কি লেখা আছে? ইন্ডিয়া আছে না নাই? হিন্দিতে ভারত, ইংরেজিতে ইন্ডিয়া লেখা আছে। শুধু এটা নয়, আমাদের দেশের এনার্জি হচ্ছে কি জানেন? কি এনার্জি? কি ইন্ডিয়া জোট হয়েছে, এটা ওনার এনার্জি। যেমন বলে দিই, মোদীজি पार्लियामेंट দাঁড়িয়ে বললে हमारे देश के मुसलमान बेटियों को ये मुसलमान लोग तलाक देते हैं, ये बड़ी दुख की बात है। मुसलमान लड़की के ऊपर अत्याचार करते हैं, जुल्म करते हैं मुसलमान लोग। আমার মুসলমান ভাইয়েরা কষ্টের বিষয় আছে, আমি এটা 1 মিনিটের লেগে মেনে নিলাম। আমরা মৌলবীরা বিবির উপরে জুলুম করি, আমরা বিবিদিকে জ্বলাই, মুসলমানরা বিবিদের উপর, ওটা লাগবে না, ও ছেড়ে যা হয়ে গেছে। অত্যাচার কে করে? মুসলমানরা করে বিবির উপরে। আমি জিজ্ঞেস করছি, আমাদের একটাও এরকম নেতা মুসলমানদের বেরুলো না যে পার্লামেন্টে একবার জিজ্ঞেস করলেন না, মোদিজি আপকা বিবি কাহাं पर है?
কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আচ্ছা, মোদিজির স্ত্রী আছে না নাই? কথা বলে না। আসল কথা অনেকে জানি না আছে না নাই। উনার বিবি আছে কিন্তু কাছে রাখেননি, আউট অফ সার্ভিস। তো যার নিজের বিবির ঠিকানা নাই, সে আমার বিবির খোঁজ নিয়ে কি করবে? বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। নাম কেন যা পড়বে, ভারতের বিখ্যাত প্লেয়ার মোহাম্মদ সিরাজ, তিনি ভালো খেলার জন্য $5000 পুরস্কার পেয়ে দান করেছিলেন শ্রীলঙ্কা। ও, শ্রীলঙ্কায় অভাব যাচ্ছে, এ দান করা ভালো, অভাবী মানুষকে দিয়া ভালো, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, দান করলে সব থেকে প্রথমে কোরআনে আছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, কাছের মানুষকে আগে দান করো। আপনি যদি দান করতে যান, যদি বলেন সালা ইয়াসিন সাহেবের মাদ্রাসায় 1 লাখ টাকা দেবো, আমার নাম করবে জলসায়, আপনাকে আগে পাকুড়িয়ায় দিতে হবে, তারপরে আমার মাসায় দিবেন। আপনি আগে আপনার ঘরের পাশে চাচিকে দিবেন, তারপরে পরের জায়গায় দিবেন। ওই জন্য মুসলমান ভাই, ইসলামটাকে নিজের মতো করে পরিচালনা করবেন না, কোরআন হাদিস সুন্নাহ দ্বারা, নবীজির সুন্নাহ দ্বারা পরিচালনা করব। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ।